হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজ চিকেন ফ্রাই। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় অসম্ভব টেস্টি। যখন ইচ্ছা করবে তখন কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য বোনলেস চিকেন নিয়েছি। ছুরির সাহায্যে লম্বা লম্বা আর একটু পাতলা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পিস তৈরি করে নিতে পারো। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা আমি পেস্ট করে নিয়েছিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। একটা গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, তার রস আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুর রসই দেবে, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে, যেহেতু গন্ধরাজ চিকেন ফ্রাই। ভালো করে চিকেনের গায়ে আমি লাগিয়ে নেব। এরপর আমি এটা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তোমাদের হাতে টাইম থাকলে তোমরা তারও বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখতে পারো। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ উঁচু উঁচু করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারো। একটা ডিম আমি ভেঙে নেব। এরপর আমি চিকেনের সাথে সব কিছু ভালো করে মেখে নেব। আমার এই পাত্রটি ছোট হয়ে গেছে, ওই জন্য মাখাতে অসুবিধা হচ্ছে। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে রেখে আমি গরম করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই চিকেন পিসগুলো দিয়ে দেব। একদম কিন্তু হাই ফ্লেমে রেখে এগুলো দেবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমার একবারে সব ধরবে না, তাই আমি দুবারে ভেজে নেব। এক সাইড আমি হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দু সাইড আমি ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে রেখে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমি এই চিকেনগুলো ভেজে নেব। দু সাইড উল্টে পাল্টে আমি চিকেন পিসগুলো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি চিকেন পিসগুলো আমি ভেজে নেব। সব চিকেন আমি একই রকমভাবে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই চিকেন ফ্রাই রেসিপিটা কেমন লেগেছে? খুব সহজভাবে কিন্তু আমি এটা তৈরি করেছি। এইভাবে তৈরি করে ছোট বাচ্চাদের সামনে দিলে ওরা তো খুবই পছন্দ করবে। শুধু বাচ্চা বলে না, ছোট বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।